এই ভাই ভাই আপনি কি ভাই ও ভাই দুঃখের কথা কইেন না রে ভাই, নদীর উপর পাইয়া বড় দুঃখ করে গেছি রে ভাই, কাজ করব না। আপনি তো এই রাস্তাঘাটে শুয়ে রয়েছেন ভাই ভাই কইেন না ভাই, বড় যন্ত্রণা নৌকা দিলে বড় ভাই আজকে কদিন ধরে আমি জানাই রে বড় ভাই, বড় যন্ত্রণা। আপনি তো এই রাস্তা শুয়ে রয়েছেন, কিছুক্ষণ পরে তো ইমিগ্রেশনে থাবা মারা ধরে লয়ে দেবে ভাই কি করবো আর কো ভাই, আজকে কদিন ধরে আমি জানাই রে বড় ভাই, বড় টেনশন আছে, কি করবো কোনখানে যাবো এইটা খুঁজে পাইতেছি না, তুমি বড় ভাই কোন অবস্থা বহুত মুশকিল তাই বহুত 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 খারাপ রে ভাই। আরে ভাই আমরা যারা বৈধ আছি ওদেরই তো কাজের অভাবে যন্ত্রণায় বাঁচি না, আপনি আবার আইছেন অবৈধ ভাবে নদী পথে ভাই, এটা তো বহুত মুশকিল। আমরা যারা বৈধ আছি ওদেরই তো কাজ কামের অবস্থা খুব খারাপ, আপনি তো অবৈধ ভাবে নদী পথে আয় আরো মুশকিল হয়ে গেলেন দালালের আন্ডারে। তো ভাই চিন্তা ফিকির করেন না, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ, আপনি কোনো চিন্তা ফিকির করেন না। চলেন আমাদের রুমে যাই, এক দুদিন থাকেন, একটা পরে কাজের ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। চলেন চলেন ইনশাআল্লাহ। হাই এভরিওয়ান, এতক্ষণ যা দেখছেন এটা হচ্ছে একটা সতর্কমূলক ভিডিও। আসলে মালয়েশিয়া অবৈধভাবে যারা আসি নদীপথে বলেন আর এবং কি মালয়েশিয়াতে আপনি আইসা অবৈধ হন, দুটোই বিপজ্জনক। শুধু আপনি নিজে প্যারাশানি করবেন না, আপনার ফ্যামিলিকেও আপনি প্যারাশানি কাজে ফেলাইতেছেন। এর জন্য বলবো লিগ্যাল ভাবে বৈধভাবে আসেন, কোম্পানিতে আইসা কাজ করেন, টাকা পাঠান, হ্যাপি একটা ফ্যামিলি থাকবে আপনার। আর যখন অবৈধ হবেন বা বিভিন্ন চক্রের মাধ্যমে করবেন, আপনার জিন্দিগি আপনি নিজেই জাহান্নামে ডেকে নিতেছেন। তো মালয়েশিয়াতে আসবেন, লিগ্যাল ভাবে আসেন, কাজ করেন, আপনার ফ্যামিলিকে হ্যাপি রাখেন এবং কি আপনিও হ্যাপি থাকেন।